তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রাক্টরের জন্য লাইসেন্স আবেদন করবেন। তো আপনারা সকলেই জানেন যে প্রথম হচ্ছে লার্নার এবং নেক্সট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো ফার্স্ট আপনাদেরকে পরিবহন ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর আপনারা ড্রাইভিং লাইসেন্স রিলেটেড যে সার্ভিস রয়েছে সিলেক্ট করবেন এবং ওয়েস্ট বেঙ্গল আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর লার্নিং লাইসেন্স, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনাদের কাছে ইন্টারফেসটি শো হবে। কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের কাছে অ্যাপ্লিকেশন টাইপ সেটা আসবে। তো এখান থেকে আপনাদের ফ্রেশ যদি আবেদন করেন সেক্ষেত্রে প্রথমের যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের উপরে যদি করতে চান তাহলে অ্যাপ্লিকেশন হোল্ড ড্রাইভিং লাইসেন্স এবং নেক্সট আপনাদেরকে ক্লিক করতে হবে। দুটো অপশন ইকেওয়াইসি এবং উইদাউট কেওয়াইসি। ইকেওয়াইসির জন্য আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনারা ইকেওয়াইসি করতে পারবেন এবং ইকেওয়াইসি করার ফ্যাসিলিটি হচ্ছে আপনারা এক্সামটি বাড়ির থেকেই করতে পারবেন। তো ইকেওয়াইসি সিলেক্ট করার পর আপনারা আধারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের কাছে ভার্চুয়াল আইডি বা আধার কার্ড যে কোনো একটা আপনাকে দিতে হবে। তো এখানে আপনার আধার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন। বসানোর পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে জেনারেট ওটিপি, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে ওটিপি যাবে। ওটিপিটি আপনাদেরকে বসাতে হবে। ওটিপি বসানোর পর নিচে আপনারা 3টে টিক মার্ক দেওয়ার জন্য অপশন পাচ্ছেন। এই 3টা টিক মার্ক আপনাদেরকে দিতে হবে। নেক্সট আপনাদের অপশন পেয়ে যাবেন অথেন্টিকেশন। অথেন্টিকেশনের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। অথেন্টিকেশনে ক্লিক করার পর এইভাবে আপনাদের কাছে অপশন চলে আসবে এবং আপনাদের কাছে সমস্ত ডিটেলসও হবে। আপনারা মিলিয়ে নেবেন। নেওয়ার পর প্রসিডে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইভাবে কিন্তু আপনাদের কাছে পেজটি চলে আসবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আরটিও সিলেক্ট করার জন্য অপশন পাবেন। তো এখানে আপনাদের যে আরটিও সেটা সিলেক্ট করবেন এবং অটোমেটিক আপনার পিনকোডটি শো হবে এবং আপনার যে বেসিক ফর্ম ফিল আপ সেটা আপনার করতে হবে। কোয়ালিফিকেশন, ব্লাড গ্রুপ এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আপনারা বেসিক দেবেন এবং অ্যাড্রেসের জায়গায় আপনার সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ এগুলো সিলেক্ট করতে হবে। আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরেই আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার যে কোন লাইসেন্স করবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমেই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ট্রাক্টরের লাইসেন্স করবেন। তো সেক্ষেত্রে আপনার ট্রাক্টরের লাইসেন্সের জন্য আপনাদেরকে এখানে খুঁজে বার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এলএমবি ট্রাক্টর এনটি নন ট্রান্সপোর্ট, এটার উপরে ক্লিক করতে হবে এবং রাইট সাইডে আপনাদেরকে নিয়ে আসতে হবে। আসার পরে সেলফ ডিক্লারেশন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ফার্স্ট আপনাদেরকে যেটা করতে হবে, নো ইয়েস, বাকিগুলো নো নো করে দেবেন। করে দেওয়ার পর আই হার্ড বাই ডিক্লেয়ার ক্লিক করে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এভাবে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর নিচে আপনারা অপশন পেয়ে যাচ্ছেন। আপনারা যদি অর্গান ডোনেট করতে চান তো ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আই হার বাই, এটা আপনাদের ক্লিক থাকবে এবং নিচের যে অপশনটি আপনাদের ফটো লেটেস্ট যেটা রয়েছে কিনা আধার কার্ডের উপরে এটা আপনারা ইয়েস করতে পারেন বা না করলেও চলবে, কোনো অসুবিধা নেই এবং ক্যাপচারটি আপনারা দেবেন। ক্যাপচার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশন আপনাদের ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এইরকম ভাবে পপ আপ আসবে। আপনার পপ আপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে অ্যাপ্লিকেশনের যে প্রসেস এই প্রসেসটি এভাবে আসবে এবং ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এভাবে আপনাদের যে অ্যাকনলেজমেন্ট সেটা শো হবে এবং আপনারা এখান থেকে প্রিন্ট নিতে পারেন বা সেভ করে রাখতে পারেন এবং নিচে দেখছেন যে নেক্সট ক্লিক করলে আপনাদের কাছে অ্যাপ্লিকেশন ডিওপি এভাবে শো হবে এবং ক্যাপচারের জায়গায় আপনারা ক্যাপচারটি দিয়ে দেবেন। ক্যাপচারটি দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনার যে ফর্মটি সেটি এভাবে শো হবে এবং পরবর্তী হচ্ছে আপনাদের পেমেন্ট করার জন্য আপনাদেরকে প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এভাবে পেমেন্টের অপশন খুলে যাবে। তো পেমেন্ট করার জন্য আপনারা নিচে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাদের যে ক্যাপচার সেই ক্যাপচারটি আপনার দিতে হবে এবং নিচে দেখছি আই কনফার্ম দ্যাট আন্ডারস্ট্যান্ড, এটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পে নাও এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনের যে বাকি প্রসেস সেটা শো হবে এইভাবে। শো হওয়ার পর নিচে দেখছেন আই এগ্রি টার্ম এন্ড কন্ডিশন, এটার উপরে ক্লিক করে প্রসিডে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইভাবে শো হওয়ার পরে আপনাদের কাছে পেমেন্টের যে লিঙ্ক সেটা শো হবে এইভাবে। তো শো হওয়ার পর নিচে দেখছি ভেরিফাই, এই অপশনে ক্লিক করে আপনারা পরবর্তী যে স্টেপ রয়েছে সেই স্টেপে চলে যাবেন এবং পেমেন্ট মোড এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পেমেন্ট গেটওয়ে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের যে জিআরএন নাম্বার সেটা পড়ে যাবে এবং জিআরএন নাম্বার নোট ডাউন করে রাখবেন, পরবর্তীতে আপনার চালান ডাউনলোড করতে কাজে লাগবে। এবং নিচে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন পে নাও, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পেমেন্ট করার যে অপশনটি রয়েছে সেটা আপনাকে শো হবে। 3-4টা অপশন আপনারা ইউজ করতে পারেন পেমেন্ট করার জন্য। প্রথম আপনারা পেয়ে যাচ্ছেন ডেবিট, ক্রেডিট কার্ড, এসবিআই। তো আপনি ইউপিআই করতে পারেন। ইউপিআই এখানে কিওয়ার্ড শো হবে, আপনার এই কিওয়ার্ডটা জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়ার পর এখানে আপনার কিওয়ার্ড এর মাধ্যমে পেমেন্টটি করবেন। পেমেন্ট হয়ে গেলেই আপনাদের পরবর্তী স্টেপ হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশন। পেমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের যে টিউটোরিয়াল ভিডিও রয়েছে সেটা আপনাদের কাছে শো হবে এবং আপনার যে এলএল টেস্টের যে বুকিং সেই বুকিংটি আপনাকে করতে হবে। বুকিং হয়ে গেলে আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে এবং সেইখান থেকে আপনারা আপনাদের যে এক্সাম সেই এক্সামটি নিতে পারবেন। কিভাবে আপনারা এক্সাম নেবেন এর আগে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। পরবর্তীতে কিভাবে এক্সাম নেবেন নিউ আপডেটে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে আপনারা শেয়ার করে দেবো। অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। যারা নতুন এসছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনাদের কাছে অপশনটি চলে আসলে আপনারা 5 সেকেন্ডের মতন ওয়েট করবেন এবং আপনাদের পরবর্তী রিডাইরেক্ট
রিডাইরেক্ট হয়ে আপনাদের পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার চালানটি ডাউনলোড করতে পারবেন। চালানটি ডাউনলোড হয়ে গেলে আপনার হোমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য অপশন আসবে, সেইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডিওবি আপনারা দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে রোড সেফটি এই ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটি লেখা হয়ে গেলে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে এলএল টেস্টের যে বুকিং, সেই বুকিংটি আপনাদেরকে করতে হবে। এলএল টেস্টের বুকিং হয়ে গেলে আপনার ফোনে এসএমএস চলে যাবে, পরবর্তীতে আপনি এক্সামটি দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা লার্নিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। সব লাইসেন্সের অ্যাপ্লিকেশন সিস্টেম সেম। আমি আপনাদেরকে এটা ট্রাক্টরে দেখালাম, পরবর্তী আপনার 2 চাকা 4 চাকা যে কোনো লাইসেন্স আপনারা আবেদন করতে গেলে আপনাদেরকে এইভাবেই এই প্রসেসে করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুকে শেয়ার করবেন। আর আপনি যদি এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।